আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল বিজেপির যুব মোর্চার যুব সম্মেলন। মঙ্গলবার গঙ্গারামপুর কালীতলায় একটি বেসরকারি উৎসব ভবনে যুব মোর্চার পক্ষ থেকে এদিনের এই সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী, জেলা বিজেপি সভাপতি সৌরভ চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের এই যুব সম্মেলন থেকে যুব মোর্চার কর্মীদের প্রতি একাধিক বার্তা দেন সুকান্ত মজুমদার। এ বিষয়ে রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার কি জানাচ্ছেন শোনাব আপনাদের। বিজেপি সাধারণ সম্পাদক সম্মানীয় বাকি সরকার মহাশয়কে উদ্যোগে যুব সম্মেলন দ্বিতীয়বারের জন্য উপস্থিত আছেন ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী। বার্তা দিলাম এটাই যে যুব সমাজকে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে আসতে হবে এবং যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বগুরুর হওয়ার পথে চলছে, স্বাভাবিকভাবে যুব সমাজের পার্টিসিপেশন বা অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সেজন্য দুর্নীতিবাজদের হারাতে, সন্দেশখালীর ধর্ষকদেরকে হারাতে ভোট পদ্ম বলে দিতে হবে। এটা মানুষকে বোঝানোর জন্য যুব সমাজের কাছে আহ্বান জানাবো। সিট না পেয়ে বিদ্রোহী অর্জুন সিং আর কয়েকদিনের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, আগে থেকে অত ভবিষ্যৎবাণী করতে হয় না। সিএ নিয়ে শাসক দল জেলা পর্যায়েও বিরোধিতা করছে, কি বলবেন? নির্বাচনী হাতিয়ার করবে বলে তৃণমূলের উদ্বাস্তু সেল বলছে। না না, তারা তো করবেই, তারা তো মানুষকে, অত্যাচারী মানুষ যারা বাংলাদেশ থেকে এপারে আসতে বাধ্য হয়েছে, এই গঙ্গারামপুরে বেশিরভাগ মানুষ তারা তো ওপার বাংলার মানুষ, এপার বাংলাতে আসতে বাধ্য হয়েছে। আমার ঠাকুরদা 1947 সালে বগুড়া থেকে এপারে চলে আসতে বাধ্য হয়। তো তারা কি দোষ করেছিল? তাদেরকে সরকার মাথা উঁচু করে বাঁচতে দিতে চাইছে। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন। মুখ্যমন্ত্রীর আপনি একটা উদ্বাস্তু পরিবারের পাসপোর্ট করতে যান, মুখ্যমন্ত্রীর পুলিশ বলবে 71 সালের আগের দলিল নিয়ে আসুন। কেন বলে মুখ্যমন্ত্রীর পুলিশ? তাহলে মুখ্যমন্ত্রী সেই নিয়মটা তুলে দিক। সিএ হবে যে যা ডিক্লারেশন দেবে, সেলফ ডিক্লারেশনে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কেউ যদি বলে আমি 2000 সালে এসেছি, কেউ যদি বলে আমি 96 সালে এসেছি, কেউ বলছে আমি 98 সালে এসেছি, যে যেদিন এসছে সেদিন থেকে নাগরিকত্ব কনফার্ম, মাথা উঁচু করে ভারতের নাগরিক হয়ে তারা বাঁচবে। কারো নাগরিকত্ব যাবে না, সেই দায়িত্ব বিজেপি নিচ্ছে। সুকান্ত ঠিক যে এই সিএ নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে গ্রামগঞ্জের মানুষদের মধ্যে, বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কোনো বিভ্রান্তির জায়গা নেই, অত চিন্তা করারই দরকার নেই। সিএ সবার জন্য না, আমার জন্য সিএ না, কিন্তু যাদের দরকার তাদের জন্য সিএ। তারা সিএতে অ্যাপ্লাই করবে, করে নাগরিকত্ব পাবে। সিম্পল ব্যাপার, কিচ্ছু লাগবে না। সেটা কারা? তারা হচ্ছে বাংলাদেশ থেকে আগত, আমাদের ক্ষেত্রে বাংলাদেশটাই প্রযোজ্য, যেহেতু পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে আসে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, এরকম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যারা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা নাগরিকত্ব পাবে। এটা নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব নেওয়ার আইন নয়। এটা নাগরিকত্ব পাবে কিছু লোক, কারো কিছু যাবে না, আমারও কিছু যাবে না, আপনারও কিছু যাবে না। দাদা, তাহলে কি সিএ নিয়ে গ্রামগঞ্জে কি বিজেপি কর্মীরা সঠিক তথ্য পৌঁছে দেবে সাধারণ মানুষের কাছে? সাধারণ মানুষের কাছে আমরা সঠিক তথ্য পৌঁছে দেবো। সিএ এর মাধ্যমে মানুষ নাগরিকত্ব পাবে। যাদের ইচ্ছে তারা সিএতে অ্যাপ্লাই করবে। সিএ তো ম্যান্ডেটরি না। যাদের মনে হবে যে আমি করব তারা করবে, যাদের মনে হবে করব না করবো না। সিএ নিয়ে একটা আতঙ্কের মধ্যে রয়েছে, কান কতলে শোনা যাচ্ছে যে এখানে বাংলাদেশ চলে যেতে হবে, চলে যেতে হবে। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা প্রচার করছে, মানুষ আনন্দে আছে। সিএ নিয়ে কারো কোনো ডাউট নেই। অমিত শাহ যেটা বলে সেটা করে। অমিত শাহ বলে দিয়েছে এই ধরনের প্রচার চালিয়ে যাচ্ছে গ্রামগঞ্জে গিয়ে। না, তৃণমূল তো প্রচার করবে, তৃণমূল মানুষকে ভয় দেখানোর চেষ্টা করবে। তৃণমূলের এটাই তো পলিসি। ভোট ব্যাংকে কি প্রভাব পড়বে এটা? এতে হিন্দুরা একত্রিত হয়ে ভোট দেবে। সুকান্ত 18 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায়